শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় নেই বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, উন্নয়নের নামে হচ্ছে লুটপাট বলছে বিএনপি। ভোটাধিকার না থাকায় শ্রমিকের মূল্য কমেছে, অভিযোগ বাম নেতাদের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, কাল ঢাকাসহ 4 বিভাগে বৃষ্টির আভাস। হাসপাতালে ঠাঁই নেই, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বুধবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে পোশাক শ্রমিক সহ আরও 44টি বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি, তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ, ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। বিএনপির আন্দোলনে শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পুড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। পরে শ্রমিক দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, ওবায়দুল কাদের কি জনসভা স্থলে এসেছেন? নেতাকর্মীদের উপস্থিতি বা আপনি কেমন দেখছেন? মামুন, মূলত 1 মে জাতীয় শ্রমিক ও সংহতি দিবস উপলক্ষে এই যে আজকে যে সমাবেশটি আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ, সেই শ্রমিক লীগের আয়োজনে যেই সমাবেশটি সেটি 3টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে যে কারণে এবং প্রচণ্ড গরমে এখন পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে ইতিমধ্যেই সমাবেশকে ঘিরে এই এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্টেজ তৈরি করা হয়েছে। সেই স্টেজের সামনে যে যারা শ্রমিক লীগের নেতাকর্মীরা যারা আসবেন তাদের বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে এবং বিপুল পরিমাণ চেয়ার পেতে রাখা হয়েছে, সাংবাদিকদের বসারও জায়গা রয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সমাবেশ
সমাবেশকে কেন্দ্র করে যেই উপস্থিতি সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করছি না। তবে ধারণা করা হচ্ছে যে এই প্রচণ্ড তাপপ্রবাহ একটু কমতে থাকলে মূলত নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। যদিও 3টার থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি আদৌ 3টার থেকে শুরু হয় কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ আমরা দু একজন নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এটি শুরু হতে হতে হয়তো বা 4টা বেজে যেতে পারে। তবে এই তাপপ্রবাহ অতিক্রম করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হবে সেটি কিন্তু আর কিছুক্ষণ পরে বোঝা যাবে। এই সমাবেশে ইতিমধ্যে আপনি যেটি উল্লেখ করেছেন যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় যেই আওয়ামী লীগের নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুবুল আলম মান্নান এবং এখানে বক্তব্য রাখবেন, সভা সঞ্চালনা করবেন AKM আজম খসরু। তো আমরা অপেক্ষায় রয়েছি, গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এখানে রয়েছি যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিক তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এখানে অবস্থান করছি। পরবর্তীতে সমাবেশ শুরু হলে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি নেতাদের অভিযোগ, শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, উন্নয়নের নামে হচ্ছে লুটপাট, সীমান্ত হত্যার প্রতিবাদ না জানিয়ে আধিপত্যবাদীদের সাথে মিলিয়েছে হাত। মহান মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমজীবী মানুষের সাথে মাঝে পানি স্যালাইন বিতরণ করেছে ঢাকায় সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ভোট চুরির ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা খাতে দুর্নীতি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বলেন, জনগণের সরকার কখনোই গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন জয়নুল আবদিন ফারুক। এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায়। এই সরকার আজকে ফেলানির লাশের বিচার চায় না, আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না। এই সরকারের খেয়াল থাকে একটাই, কি করে আধিপত্যবাদ বিচার, আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবে তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানির হিস্সা থেকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় আবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর AJM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে সন্ধ্যায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে জরুরি কিছু পরীক্ষা করা হবে। দুদকের মামলা 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা হলে কারাগারে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় BSMMU থেকে বাসায় ফেরেন তিনি। এরপর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হওয়ায় এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তিও রাখা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। দর্শক, এই খবর সংগ্রহে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? র্যালিটি আসলে কখন শুরু হতে পারে? মামুন, বিকেল 3টা থেকে এই সমাবেশটি মূলত শুরু হবে। মহান মে দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের ডাক দিয়েছে। আপনি জানেন যে গত 28 অক্টোবর এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যে সমাবেশ হয়েছিল সেটি পণ্ড হয়ে গিয়েছিল। এরপর আর দীর্ঘ 6 মাস পর এটি রাজধানীতে বিএনপির বলতে গেলে বড় ধরনের সমাবেশ, সেটি অবশ্যই মহান মে দিবসকে কেন্দ্র করে। এবং গত সপ্তাহে যেই সমাবেশটি ছিল তীব্র তাপদাহের কারণে সেই সমাবেশটি স্থগিত করা হয়েছিল, কিন্তু আজকে তীব্র তাপদাহকে উপেক্ষা করে শ্রমিক দলের নেতা কর্মীরা ইতিমধ্যেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিকেল 3টায় সমাবেশ শুরু হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে আপনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং আগামী দিনের কর্মসূচি তারা জানাতে পারেন এবং কি ধরনের বিএনপি রাজপথে থাকবে, কোন কর্মসূচি নিয়ে এবং দলকে গুছিয়ে কিভাবে আগামী দিনে পরিচালিত হবে সে বিষয়ে বিএনপির মহাসচিব তার বক্তব্যে তুলে ধরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং জাতীয় নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশটি আনুষ্ঠানিকভাবে 3টায় শুরু হবে। মামুন,
এই ছিল জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, দেশে মানুষের ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে। শ্রমিকরা হয়ে পড়েছেন ক্ষমতাহীন। সংসদে প্রতিনিধিত্বকারীদের বেশিরভাগই ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। অধিকাংশ শ্রমিক 3 বেলা পেট ভরে খেতে পারেন না। গরমে শ্রমিকরা সবচেয়ে কষ্ট করছেন দাবি করে সাইফুল হক বলেন, ন্যূনতম মজুরি 12,000 টাকায় শ্রমিকদের মাসের অর্ধেকেই ঠিকমতো যায় না। মাসের বাকিটা দিন ধার দেনা করে চলতে হয় তাদের। মে দিবস উপলক্ষে পরে মিছিল ও র্যালি করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। র্যালিটি পল্টন ও প্রেস ক্লাব হয়ে দলীয় কার্যালয়ে এসে আবার শেষ হয়। আজও সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। কাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 5 মে থেকে টানা কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। তাপদাহের তীব্র গরমে পড়ছে দেশ, নাজেহাল মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও কয়েকদিন সময় লাগবে। বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নেই বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, উন্নয়নের নামে হচ্ছে লুটপাট বলছে বিএনপি। ভোটাধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে, অভিযোগ বাম নেতাদের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, কাল ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির আভাস। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।